যে ফুটবল উন্মাদনা পুরো পৃথিবী জুড়ে চলছে, সেই ফুটবল উন্মাদনা বা আনন্দ উৎসবের মধ্যেই ভীষণ রকম বিষাদের আবহ কিন্তু তৈরি হয়ে আছে। আপনারা ফুটবল যে আয়োজক ফিফার দ্বিমুখী বা দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই মানে জেনেছেন। ইরানের প্রতি তাদের যে আচরণ, শুধু ইরান না, সর্বশেষ মিশর ম্যাচে যে ধরনের ঘটনাগুলো ঘটলো, তো এগুলো নিয়ে অনেকে ফিফার তীব্র সমালোচনা করছেন এবং ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রতি বিষোদ্গার করছেন। এই বিষোদ্গার কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেই বিবেচনা মানে আপনারা করতেই পারেন, কিন্তু কিছু কিছু অবিচারের যেন কোনো তুলনা নাই। কি ধরনের অবিচার? আমরা আহ, একটা বিষয় স্মরণ করিয়ে দেই, 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে, তো এই হামলার সাথে সাথে মনে হয় মানে এক সপ্তাহের মধ্যে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাশিয়াকে ব্যান্ড করে, নিষিদ্ধ করে। কিন্তু একের পর এক গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু টু শব্দটি ফিফা করেনি। ইসরায়েল গত 2023 সালের 7 অক্টোবর থেকে তার অব্যাহত হামলায় গাজায় যে গণহত্যা চালিয়েছে, সেখানে প্রায় লাখখানেক লোক মারা গিয়েছে, কাগজ কলমে যদিও হিসাব 75,000-এর মতো। তো সেখানে 1,000-এর বেশি মানে ক্রীড়াবিদ নিহত হয়েছে, যার মধ্যে 567 জন, অন্তত 567 জন ফুটবলের সঙ্গে যুক্ত। সেখানে জাতীয় দলের ফুটবলার নিহত হয়েছে, তারপরে অনূর্ধ্ব যে সমস্ত 19, 20, 23-এর যে সমস্ত খেলোয়াড়, তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা এই সপ্তাহে গত সোমবারে ওই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গোলরক্ষক। তো আমরা কিন্তু এই খবরটাও দেখেছি। তো এই যে গোলরক্ষক ফিলিস্তিন জাতীয় দলের, তো তাকে কেন মারা হলো, কিভাবে মারা হলো, সেটা নিয়ে কিন্তু ফিফা কোনো ধরনের বক্তব্য, বিবৃতি বা নিন্দা করেনি। দেখেন, গত সোমবার পত্রিকায়, গণমাধ্যমে যেটি আসছে যে অন্তঃসত্ত্বা স্ত্রী রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ায় তার স্বামী ফিলিস্তিন দলের 32 বয়সী গোলরক্ষক খাদের আল আসকারকে জানান যে রান্নার গ্যাস ফুরিয়ে গিয়েছে। তো গাজার খান ইউনুসের উত্তর পূর্ব আল কারাবা এলাকায় নিজের যেখানে থাকতেন সেখান থেকে আসকার গ্যাস আনার জন্য বাড়ির বাইরে যান। তো সেই পথেই ইসরায়েলি বাহিনী গুলি করে তাকে হত্যা করেছে। সারা জীবন গোলপোস্টের সামনে বলকে সামাল দেয়া এই যে মানুষটি দলকে আগলে রেখেছিলেন, আল খাদার, তো তিনি কিন্তু নিজের পরিবারকে আগলে রাখতে গিয়েই নিজের জীবন আহ উৎসর্গ করতে হলো। তো এর মধ্যে আরো একটা বিষাদের খবর, মানে এটা তো গত সোমবারের খবর, এর ঠিক 2 দিন 3 দিনের মাথায় মানে ওই যে পরশুদিন আর্জেন্টিনার সাথে যে মিশরের যে খেলাটা হয়, তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, পুরো গাজার 90%-এরও বেশি হচ্ছে ভবন বা স্থাপনা, ঘরবাড়ি বিধ্বস্ত, বাস অযোগ্য। সেখানে পুরো শরণার্থী একটা জীবন, ধ্বংসস্তূপের মধ্যেও একজন ব্যক্তি ফুটবলকে ভালোবেসে এবং ফুটবল প্রিয় মানুষদের একটু আনন্দের উপলক্ষ এনে দেওয়ার জন্য একটা মানে খেলা দেখার উন্মুক্ত স্থানে খেলা দেখানোর ব্যবস্থা করেছিলেন। তো সেই প্রবীণ ব্যক্তি, তাকে হত্যা করেছে হচ্ছে ইসরায়েল। তো সেই মিশরীয় ত্রাণ কমিটি, তিনি মানবিক কাজে ছিলেন, তিনি মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদি। তো এই ফাওয়াজ আল ওয়াহিদি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি নিহত হন। সেখানে তিনি মিশর আর্জেন্টিনা ফুটবল ম্যাচটি দেখানোর দায়িত্ব ছিলেন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার ও আর পোস্টের খবরে বলা হয় যে গাজা সিটির আল সাবরা এলাকায় একটা বেসামরিক গাড়িতে হামলায় তিনি নিহত হন। তো এতে ওয়াহিদির পাশে এক শিশু আর 2 জন নিহত হয়। মিশর ও আর্জেন্টাইন মধ্যকার বিশ্বকাপ ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলার ঘটনা ঘটে। ওয়াহিদির কমিটি গাজা শহরে একটা ম্যাচটি, মানে এই মিশর আর আর্জেন্টিনার ম্যাচটি বড় পর্দায় সাধারণ মানুষকে দেখানোর আয়োজন করে। আপনারা গণমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে ফিলিস্তিনিরা মানে
সাধারণ শিশু থেকে শুরু করে বয়স্করা তারা এই ধ্বংসস্তূপের পাশে মাঝখানের একটা জায়গায় খোলা ময়দানে এই খেলাটি উপভোগ করছিলেন। তো এতে আমার মনে হয় যে যদি কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি হয়, যে ধরেন ফিফার দায়িত্বে আছে, তো ফিফা অন্তত একটা নিন্দা, একটা বিবৃতি যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা এটা অন্যায় করা হয়েছে, এটা অপরাধ করা হয়েছে, তো একটা বিবৃতি পর্যন্ত দিতে পারতো। দেখেন, বাংলাদেশের যে ধরনের ফুটবল উন্মাদনার ছবি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা আরো দেশ জুড়ে যে উন্মাদনা, তো সেই উন্মাদনা কিন্তু মানে বিশ্বকে ছুঁয়ে যায়। এবং এই ছবিগুলো ফিফার পেজ থেকে শেয়ার করা হয়, তারপরে যে সমস্ত ফ্যান বেজ রয়েছে ব্রাজিল বা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কার্যালয় থেকে শেয়ার করা হয়, তারপরে এটা নিয়ে নানান ধরনের উন্মাদনা বা ওই দেশগুলোতে এর প্রভাব পড়ার বিষয় কিন্তু আমরা জানি বা এ নিয়ে খবর হয়েছে। কিন্তু একজন ফুটবলকে ভালোবেসে ফুটবলের উন্মাদনাকে ছড়িয়ে দেওয়ার যে কাজটা, যে দায়িত্বটি পালন করলেন, তাকে হত্যা করার ব্যাপারে কিন্তু পুরো চুপ ফিফা। অর্থাৎ এই ফিফা নাম যে সংগঠনটি ফুটবল বিশ্বের হচ্ছে নিয়ন্ত্রক, তো সেই নিয়ন্ত্রক মানে সংস্থাটির যে একচোখা নীতি, সেটি কিন্তু মানে আমরা এই বিশ্বকাপের মধ্যে দিয়ে একদম হাড়ে হাড়ে বুঝতে পারলাম। একেবারে ইরানকে ভিসা দেওয়া থেকে শুরু করে ইরানের সাথে যে আচরণ করা হয়েছে, ইরাকি খেলোয়াড়দের সাথে যে আচরণ করা হয়েছে, রেফারি রেফারি সোমালিয়ার রেফারির সাথে যে আচরণ করা হয়েছে, তো এতে কিন্তু স্পষ্ট যে আদতে এই খেলা যে ধরনের বিরোধকে, যে ধরনের হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে হচ্ছে একত্রিত করার কথা, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে ফেলার কথা, এইটাকে বৈষম্যকে বিলুপ্তি ঘটানোর যেই মেসেজ, মানে এই সমস্ত খেলার যে আয়োজন, সেই মেসেজ থেকে কিন্তু এই টুর্নামেন্ট পুরোপুরি বিচ্ছিন্ন বা বিচ্যুত হয়েছে। এমন সমালোচনা কিন্তু বিশ্বজুড়েই বেশ প্রকট আকার ধারণ করছে, এবং এইটার উদাহরণ তো আপনাদের কাছে একের পর এক আসছেই।